আল্লাহর হাবিব বলেন, উম্মত জাহান্নামীদেরকে আল্লাহ পাক এমন একটা খাবার দিবেন, ওই খাবারটা বান্দা পেটের ভুক দূর হওয়ার জন্য খাবারটা খাইবে। নবী বলেন, ওই খাবারটা যখন মুখের ভিতরে দিবে একটা মুহূর্ত দেরি হবে না, ওই খাবারের কারণে বান্দার পুরা জিহ্বাটা একদম পচে যাবে, জিহ্বাটা জ্বলে যাবে। জিহ্বাটা কি হবে? বান্দার জিহ্বাটা জ্বলে যাবে। এবার আবার 1000 বছর পরে আবার আল্লাহকে ডাকবে, 1000 বছর আল্লাহকে ডাকবে, আল্লাহ কি খাবার দিনা, জিহ্বা জ্বলে গেছে। ও আল্লাহ, আর তো ভালো করে চিৎকার করতে পারি না, জিহ্বায় যদি গা হয় কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, জিহ্বায় গা হলে কত কষ্ট লাগে, ভালো খাবার খাওয়া যায় না, নরম খাবার খাওয়া লাগে। 1000 বছর আল্লাহকে ডাকবে। এবার 2 নম্বরে আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এমন একটা বাজে খাবার দাও, এমন একটা বাজে খাবার আল্লাহ পাক ওই বান্দাকে দেবে। বান্দা পেটের ভুক নিবারণ করার জন্য খাবারটা খাইবে। নবী বলেন, পেটের ভুক তো দূর হবে না, বান্দা খাবারটা যেই মাত্র মুখে ঢুকায়া দেবে বান্দার গলার পুরা ভিতরটা একদম জ্বলে যাবে। বান্দার গলার ভিতরটা কি হবে? 3 নাম্বার, আরো 1000 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা এমন একটা খাবার দাও যেই খাবারের নাম যাকুম। খাবারের নাম কি? যাকুম নামক খাবার দাও। বান্দার সামনে যাকুম নামক খাবার যখন হাজির করবে, বান্দা পেটের ভুক নিবারণের জন্য খাইবে। আল্লাহর হাবিব বলেন, না না, পেটের ভুক তার নিবারণ হবে না। বান্দা গলার ভিতরে যখন দিবে, বান্দার জিহ্বাটা পচা, গলার ভিতরটা পচা, ওই জায়গায় যাকুম নামক খাবারটা যখন গলার ভিতরে দিবে, ওই যাকুমের খাবারের চতুর্দিকে মনে করেন কাকি থাকবে, ভয়ানক ভয়ানক কাঁটা থাকবে, চোকা চোকা কাঁটা থাকবে। সব কাঁটাগুলা বান্দার গলার ভিতর দিয়া এলোমেলো হয়ে ঢুকে যাবে। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া কেমনে দেওয়া হয় শুনেন। বান্দা ভালো করে জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরও বান্দা ফজরের সময় নাক ডাকায়া ঘুমায়। এমন বান্দা আসেনি? আপনাদের এখানে একজনও নাই? আরো যেরকম আছে না নাই? বান্দা ভালো করে জানে ফরজ নামাজ না পড়লে গুনাহ হয়, জানার পরও বান্দা বারবার আজান শুনে, মসজিদের মিনারায় বান্দা আজান শুনে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো, আপনি ব্যবসা ছেড়ে গাড়ি চালানি বন্ধ কইরা, দোকানপাট বন্ধ কইরা নামাজের মধ্যে আসো। বারবার বলে হাইয়া আলা সলা, নামাজে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে ডাইকা বলেন, মুয়াজ্জিন কেন চিল্লাও? মুয়াজ্জিনকে যদি বলে, মুয়াজ্জিন কেন চিল্লাও? মুয়াজ্জিন আপনাকে বলবে, এমনি চিল্লাই না, হাইয়া আলাল ফালাহ। আপনি যদি গাড়িটা বন্ধ কইরা, ট্রাক চালানি বন্ধ কইরা, সিরা প্রাইভেট কার বন্ধ কইরা, দোকানটা আপাতত বন্ধ কইরা আস্তে করে যদি মসজিদে হাজির হতে পারেন, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সফলতা দিবেন, পরকালেও আল্লাহ আপনাকে সফলতা দিবেন। দুনিয়ার সফলতার মানে হলো ট্রাক যে আপনি চালাইবা, ওই নামাজ পড়লে দুনিয়ার যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে, বিপদ আছে, সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? সব অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন কে? তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। বান্দা ভালো করে জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরও মুয়াজ্জিন বারবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমার আরামের ঘুমের চাইতে নামাজ। আরো যেরকম মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুরব্বী বাবা, আরামে ঘুমে আসেন, উঠে যান, ঘুমের চাইতে নামাজ বলো। ও কলিজার টুকরা যুবক ভাই, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার আরামের ঘুমের চাইতে নামাজটা ভালো। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নামাজটা ভালো জানার পরেও নামাজ পড়বে না, নামাজ না পড়লে বান্দা গুনাহ হয় ভালো করে জানে, তারপরও নামাজটা পড়ে না, ওয়াসারাল হায়াত
হায়াতাদ দুনিয়া, বান্দা ওই পরকালের তুলনায় দুনিয়ার ঘুমটাকে প্রাধান্য দিয়েছে। বান্দা পরকালের তুলনায় তার গাড়ি চালানোকে প্রাধান্য দিয়েছে। বান্দা পরকালের তুলনায় তার ব্যবসা করাকে প্রাধান্য দিয়েছে। যদি আপনি ব্যবসাকে প্রাধান্য দেন, আল্লাহর চাইতে ব্যবসাকে প্রাধান্য দেন, আল্লাহর চাইতে গাড়ি চালানোকে প্রাধান্য দেন, আল্লাহর চাইতে ঘুমটাকে প্রাধান্য দেন, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা ওই সমস্ত বান্দাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমার মুরব্বী বাবা যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাইরা, আপনাদের দুইটা পায়ে ধরে কয়েকটা কথা বলে যায়, দিলটা লাগাইয়া শোনেন। দুইটা কারণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা শোনেন, জাহান্নাম কিন্তু শান্তির জায়গা না, জাহান্নাম কিন্তু শান্তির জায়গা না। একমাত্র যারা জাহান্নামে যাবে, জাহান্নাম কত আযাব আর ভয়ঙ্কর জায়গা, জাহান্নামী ব্যক্তিরা সারা পৃথিবীর কেউ বলতে পারবে না, ঠিক কিনা? জাহান্নাম শান্তির জায়গা না। 2 মিনিটে বলি, জাহান্নাম শান্তির জায়গা না, অশান্তির জায়গা। আওয়াজ করে কোন? জাহান্নাম কত অশান্তির জায়গা। শুনেন, দুনিয়ার যে আগুন, ওই আগুন না, জাহান্নামের আগুন আরো অনেক ভয়ানক। আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন না, সাধারণ আগুন না। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, পরকালের আগুন, জাহান্নামের আগুন পানি দিলে নিভবে না, পানি দিলে ওই আগুন আরো দাও দাও করে বেড়ে যাবে। জাহান্নামের আগুন এত কঠিন আগুন। ওই ইমানদার ভাইয়েরা, দুনিয়ার আগুন যদি আমার শরীরে লাগাইয়া দেই, আমার গায়ে যদি আগে লাগায়, আমার চামড়াতে আগে লাগবে না, আমার ওই কাপড়টাতে আগে লাগবে। কাপড়টা জ্বলে যখন শেষ হয়ে যাবে, তারপরে আমার চামড়ার মধ্যে লাগবে। চামড়া যখন জ্বলে শেষ হয়ে যাবে, গোশতের মধ্যে লাগবে। গোশত জ্বালায়া শেষ করার পরে আমার হাড্ডিতে লাগবে। হাড্ডি জ্বলে যখন শেষ হয়ে যাবে, আমার কলিজার মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, জাহান্নামের আগুনটা এত সহজ না। জাহান্নামের আগুন যার শরীরে লাগানো হবে, ওই জাহান্নামের আগুন একসাথে বান্দার হাড্ডি, চামড়া, গোশত সহ একসাথে বান্দার কলিজা পর্যন্ত আগুন জ্বলে যাবে। দুনিয়ার আগুন না, আগে জামা, তারপরে চামড়া, তারপরে গোশত, হাড্ডি, এটা না। নবী বলেন জাহান্নামের আগুন বান্দার শরীরে লাগার সাথে সাথে প্রথমেই বান্দার চামড়া, হাড্ডি সব জ্বালায়া একসাথে বান্দার কলিজা পর্যন্ত আগুন ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। বিরক্ত হন আপনারা? কষ্ট লাগে আপনাদের? তাহলে জাহান্নামের আগুন সহ্য করার মতো? জোরে বলেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক বলে, বান্দা শোনো, জাহান্নামের আগুন এটা কেমন ভয়ঙ্কর শোনো। একজন জাহান্নামী বান্দার শরীরে যখন আগুন জ্বালানো হবে, চামড়া জ্বলে যাবে। বান্দার মনে মনে ধারণা চামড়া জ্বলে যাবে, আর মনে হয় চামড়া দেওয়া হবে না। আল্লাহ বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম, বান্দা চামড়া জ্বলতে দেরি হবে, সাথে সাথে আবার ওই জায়গায় আরো মোটা গাঢ় করে আল্লাহ চামড়া লাগায়া দিবেন শাস্তি দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ইমানদার বারা ভালো করে শোনেন, জাহান্নাম শান্তির জায়গা না, জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহর হাবিব কত সুন্দর করে জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, একজন জাহান্নামী বান্দা নামাজ না পড়ার কারণে, রমজান মাসে রোজা না রাখার কারণে জাহান্নামের লাকড়ি যখন হবে, জাহান্নামের আগুনে বান্দাকে জ্বালাইতে 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 বান্দার পেটের মধ্যে ভোগ দেওয়া হবে, বান্দার পেটের মধ্যে খিদা দেওয়া হবে, এমন ভোগ লাগাইয়া দেওয়া হবে। দুনিয়াতে যদি ভোগ লাগে, বেশি ভোগ যদি লাগে, বাড়িতে যাইয়া খাবার না পাইলে বিবিকে 14 তালাক পর্যন্ত দিয়া দেয়, ঠিক নেই? এমন ভোগ লাগছে, বিবিকে যাইয়া অশ্লীল ভাষায় গালাগালি করে, এমন পুরুষ আছে না?
আছে না নাই? খাবার রেডি হইতে দেরি হয়, বিবিকে গালাগালি করে মারপিট পর্যন্ত করে, এমন হতভাগা স্বামীরাও আছে না নাই? বিবি তো হলো মায়ার জিনিস, বিবি হলো কি? এটা মহব্বতের জিনিস, মায়া করার যায়, মায়া করবেন আপনি। আপনার বিবিকে যদি আপনি অশ্লীল ভাষায় গালাগালি করেন, চেয়ার উঠে যদি তাকে বাড়ি একটা দিয়া দেন, সে সহ্য করতে পারবে না। আপনার মতো আপনার আমার হাড্ডি যেমন শক্ত, মহিলার হাড্ডি এত শক্ত না। মহিলা হলো আপনার কাছে আদরের পাত্র, তাদেরকে আমরা স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসবো। একজন স্বামী যখন তার বিবিকে মহব্বত করবে, এই মহব্বতটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। বিবির সাথে আমরা মহব্বত করব, রাগারাগি করব না। হয়তো মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি হতে পারে, আসমানের মালিকের দিকে তাকায়া আপনার বিবিকে মাফ করে দিবেন। আপনি যখন কবরে যাবেন, আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। পারবো কি পারবো না? সামান্য ভুল ত্রুটি হইলে গালাগালি করব না। বিবি আপনার কাছে আসছে আমানত, তার সব কিছু আপনার কাছে আমানত। আপনি যত মহব্বত করবেন, আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন কে? জোরে বলুন, বাড়িয়ে দিবেন কে? তো নবী বলেন, প্রথমে পেটের মধ্যে ভুক দেওয়া হবে, কিদা দেওয়া হবে, এমন প্রচণ্ড ভুক দেওয়া হবে, বান্দা পেটের বুকের কারণে একদম অস্থির হইয়া চিৎকার করে থাকবে, সুরগুল করবে, আর বলবে, আল্লাহ, জাহান্নামে আসছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আপনার নাফরমানি করার কারণে জাহান্নামে চলে আসছি। আয় আল্লাহ, শাস্তি দিবেন পরে, আগে আমার পেটের ভুকটা নিবারণ করার জন্য কিছু খাবার আমাকে দেন। কথাকে আমি বুঝাইতে পারতেছি নাকি আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর কাছে বান্দা হাজারি করবে, কম পক্ষে 1000 বছর। কয় হাজার বছর মেম্বার সাহেব? কম পক্ষে 1000 বছর আর্তনাদ করবে। 1000 বছর পরে আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এই পাপিষ্ঠ বান্দা কেন চিৎকার করে, একটু খুঁজে দেখো। ফেরেশতা এসে আপনার সাথে মস্কারি করবে। আপনার কাটা গায়ে লবণের ছিটা দিলে, লেবুর রস লাগাইয়া দিলে জ্বলা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। ফেরেশতা আসবে আপনার সাথে, আইসা বলবে, জাহান্নামের শাস্তি কেমন লাগে মিয়া, কেন তুমি চিল্লাপাল্লা করো? জান্নাতি বান্দারা তোমার চিল্লাচিল্লির কারণে আরামে ঘুমাতে পারে না, কেন চিৎকার করো, কেন লাফালাফি করো? বলবে, ফেরেশতা, পেটে দারুণ ভুক লেগেছে, সহ্য করতে পারতেছি না, আল্লাহর কাছ থেকে একটু খাবার আমাকে দেন না, আমার পেটের খিদাটা নিবারণ করি। ফেরেশতাকে বলবে। আল্লাহর হাবিব বলেন, 1000 বছর পরে ফেরেশতার সামনে খাবার যখন চাইবে, সংক্ষেপে শেষ করতেছি, ফেরেশতা এবার আল্লাহকে বলবে, আল্লাহ, খাবার কোনটা দিব? ভালো খাবার দিব না মন্দ খাবার দিব? আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার বান্দা নামাজ রোজা আমার কত নাফরমানি করেছে, কত হাজার মানুষকে গুম করে আয়না করে ঢুকাইছিল, আছে না নাই? আয়নাঘর তো ফেরাউনও আবিষ্কার করে নাই, এই ফেরাউনের বাচ্চা করছে, ঠিক কিনা? আয়নাঘর তো ফেরাউনও আবিষ্কার করে নাই, নমরুদও আবিষ্কার করে নাই। ও ইমানদার ভাইরা, ফেরাউন কত হাজার বছর আগে দুনিয়াতে আসছিল, নমরুদ কত হাজার বছর আগে দুনিয়াতে আসছিল, আবার এই আমাদের বয়সে আবার নতুন আর একটা ফেরাউন জন্ম নিয়েছে, ঠিক কিনা? ওই ফেরাউনকে যেই আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন, ওই ফেরাউনের বাবা সুদ্ধা ফেরাউনকেও আল্লাহ তাআলা বেইজ্জত করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। ফেরাউনগিরি করবা, সোজা করে আল্লাহ দিবেন। কি করবেন? একদম সাপের মতো সোজা। কার মতো? সাপ যখন গর্তে ঢুকে, এই তেরা বেঁকা হইয়া ঢুকতে পারে না, একদম সোজা হইয়া ঢোকা লাগে। তো বেশি জুলুম করলে আপনি আমি সকলকে মামু বাড়ি দিল্লি যেতে হবে। কোথায়? আরেকটা কথা বলি, রাগ কইরেন না, আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে কি? যার সাথে যার মহব্বত তার সাথে কি? তার সাথে আপনার কিয়ামত। তো আপনি কার সাথে মহব্বত করছেন, কার কুলে গেছেন, তার সাথে যদি আপনার প্রেম হয়, ওই মালাউনের সাথেই আপনার হাসর হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, জানের চাইতে মালের চাইতে আল্লাহ নবীকে আমরা বেশি ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তো
তো কি বলতেছিলাম, ফেরেশতা 1000 বছর পরে আল্লাহকে বলবে, আল্লাহ কি খাবার দিব আপনার পাপিষ্ঠ বান্দাকে? আল্লাহ বলবেন, এমন খাবার দাও এই পাপিষ্ঠ বান্দার পেটের ভুক দূর হবে দূরের কথা, তার জাহান্নামের শাস্তি যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এমনি ফেরেশতা এমন একটা খাবার দিবে, আল্লাহর হাবিব বলেন, উম্মত জাহান্নামীদেরকে আল্লাহ পাক এমন একটা খাবার দিবেন, ওই খাবারটা বান্দা পেটের ভুক দূর হওয়ার জন্য খাবারটা খাইবে। নবী বলেন, ওই খাবারটা যখন মুখের ভিতরে দিবে একটা মুহূর্ত দেরি হবে না, ওই খাবারের কারণে বান্দার পুরা জিহ্বাটা একদম পচে যাবে, জিহ্বাটা জ্বলে যাবে। জিহ্বাটা কি হবে? বান্দার জিহ্বাটা জ্বলে যাবে। এবার আবার 1000 বছর পরে আবার আল্লাহকে ডাকবে, 1000 বছর আল্লাহকে ডাকবে, আল্লাহ কি খাবার দিনা, জিহ্বা জ্বলে গেছে। ও আল্লাহ, আর তো ভালো করে চিৎকার করতে পারি না, জিহ্বায় যদি গা হয় কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, জিহ্বায় গা হলে কত কষ্ট লাগে, ভালো খাবার খাওয়া যায় না, নরম খাবার খাওয়া লাগে। 1000 বছর আল্লাহকে ডাকবে। এবার 2 নম্বরে আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এমন একটা বাজে খাবার দাও, এমন একটা বাজে খাবার আল্লাহ পাক ওই বান্দাকে দেবে। বান্দা পেটের ভুক নিবারণ করার জন্য খাবারটা খাইবে। নবী বলেন, পেটের ভুক তো দূর হবে না, বান্দা খাবারটা যেই মাত্র মুখে ঢুকায়া দিবে বান্দার গলার পুরা ভিতরটা একদম জ্বলে যাবে। বান্দার গলার ভিতরটা কি হবে? 3 নাম্বার, আরো 1000 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা এমন একটা খাবার দাও যেই খাবারের নাম যাকুম। খাবারের নাম কি? যাকুম নামক খাবার দাও। বান্দার সামনে যাকুম নামক খাবার যখন হাজির করবে, বান্দা পেটের ভুক নিবারণের জন্য খাইবে। আল্লাহর হাবিব বলেন, না না, পেটের ভুক তার নিবারণ হবে না। বান্দা গলার ভিতরে যখন দিবে, বান্দার জিহ্বাটা পচা, গলার ভিতরটা পচা, ওই জায়গায় যাকুম নামক খাবারটা যখন গলার ভিতরে দিবে, ওই যাকুমের খাবারের চতুর্দিকে মনে করেন কাকি থাকবে, ভয়ানক ভয়ানক কাঁটা থাকবে, চোকা চোকা কাঁটা থাকবে, সব কাঁটাগুলা বান্দার গলার ভিতর দিয়া এলোমেলো হয়ে ঢুকে যাবে। আপনার পা যদি ভাঙ্গা হয়, ওই জায়গায় যদি আবার আঘাত লাগে কষ্ট বেশি লাগে কি লাগে না? বান্দার জিহ্বা পচা, গলার ভিতরটা পচা, এর ভিতরে বিষাক্ত কাঁটা যখন বিদ্ধ হয়ে যাবে, বান্দা আর ভালো করে চিৎকার করতে পারবে না, আল্লাহকে ভালো করে আওয়াজ করে আর ডাক দিতে পারবে না, বান্দার গলা দিয়ে আওয়াজ আর বের হবে না। আস্তে আস্তে করে বলবে, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অনেক শাস্তি দিয়েছেন। হে পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ পেটের বুকটা নিবারণ করে খাবার দেন। বান্দা, আল্লাহ নবী বলেন, বান্দা দুনিয়ার কথাটা স্মরণ হবে। দুনিয়াতে গলায় কাটা লাগলে পানি খায় কি খায়? দুনিয়াতে কাটা লাগলে বান্দা পানি খায়। দুনিয়ার কথা যখন বান্দার স্মরণ হয়ে যাবে, এবার আল্লাহকে বলবে, আল্লাহ ওই কাটাটা আমি দূর করার জন্য আমাকে ঠান্ডা পানি দেন, 1 গ্লাস ঠান্ডা পানি দেন। ফেরেশতা বলবে, আল্লাহ কি পানি দেব? আল্লাহ বলবেন, ফেরেশতা ঠান্ডা পানি না, কি পানি দেবা জানো নিলা? ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমা ওয়া গাসসাকা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এবার বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা। ও ফেরেশতা, আমার বান্দার গলার কাঁটা দূর হওয়ার জন্য ঠান্ডা পানি দেওয়া যাবে না। ফেরেশতা রে, আমার বান্দাকে শাস্তি দেওয়ার কারণে শরীরটা পচে গেছে, শরীরের চামড়াগুলা পচে গেছে, ওই পচা চামড়া থেকে যেই কি হয়েছে, পুজ বের হয়েছে, রক্ত আবর্জনা ময়লা আবর্জনা বের হয়েছে, ওই সবগুলাকে আগুন দিয়া গরম কইরা, উত্তপ্ত গরম কইরা বান্দার সামনে তুমি দিয়া দাও।
আল্লাহর হাবিব বলেন বান্দার সামনে উত্তপ্ত গরম কইরা পূজার রক্ত গোলা গ্লাসের মধ্যে বইরা বান্দার সামনে হাজির করবে। বান্দা পেটের খিদার যন্ত্রণায় অস্থির হইয়া, বুকের যন্ত্রণায় অস্থির হইয়া, এটা ঠান্ডা পানি না গরম পানি ওই দিকে বান্দা দেখবার সময় নাই, বান্দা সাথে সাথে পানিটা পান করবে। নবী বলেন পানি বান্দা পান করতে দেরি হবে, বান্দার পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব কিছু অটোমেটিক পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো জাহান্নামের প্রাথমিক শাস্তি। এটা কি জাহান্নামের প্রাথমিক শাস্তি? তো জাহান্নামে যাবে কয় কারণে? মাশাআল্লাহ, কয় কারণে জাহান্নামে যাবে? দুই কারণে। আম্মা মান তাগা, এক নাম্বার হলো সীমা লঙ্ঘন করা, আল্লাহ পাকের অবাধ্য হওয়া, রাসূলের অবাধ্য হওয়া। আল্লাহ বলছেন নামাজ পড়ো, লোক যদি নামাজ পড়ে না। আল্লাহ বলছেন রোজা রাখো, বান্দা না রোজা রাখে না। আল্লাহ বলছেন হজ ফরজ হইয়া থাকলে হজ করো, বান্দা হজ করে না। আল্লাহ বলছেন যাকাত ফরজ হইয়া গেলে যাকাত আদায় করবা। আল্লাহ বলছেন কারো উপর জুলুম করবা না, বান্দা ভালো করে যায় না তারপরে জুলুম করে। আল্লাহ বলেছেন বান্দা কারো অন্যায়ভাবে কোনো জায়গা সম্পত্তি জুড়ে দখল করতে পারবা না। বান্দা লাঠির শক্তি দিয়া জায়গা দখল করে, বান্দা গায়ের শক্তি দিয়া জায়গা দখল করে, এমন মানুষ আসেনি? জায়গা দখল করে রাখে এমন মানুষ সমাজে আছে না নাই? যারা নাকি অন্যের জায়গা জুড়ে দখল করে রাখে, অন্যের মাল জুড়ে আত্মসাৎ করে রাখে, এদের শাস্তি পরকালে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এটা সাধারণ শাস্তি না। আল্লাহ নবী বলেন আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা বলো তো কে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব? কে তোমাদের মধ্যে গরিব? একজন সাহাবী দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ওই ব্যক্তি সবচেয়ে গরিব। আমরাও তো তাকে গরিব মনে করি, বাড়ি নাই, ঘর নাই বলে লোকটা বড় গরিব, তাকে সাহায্য করো। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, বাড়ি নাই, ঘর নাই, জায়গা সম্পত্তি নাই, ওই ব্যক্তিকে গরিব বলা যাবে না, ওই ব্যক্তিকে গরিব বলা যাবে না। সাহাবীরা রে, ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব। দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রোজা রেখেছে, দুনিয়াতে হজ করেছে, নামাজও পড়েছে, পাশের একজন বাড়ির এক হাত জায়গা জুড়ে দখল করেছে, নামাজও পড়েছে, অন্যের মাল আত্মসাৎ করে খাইছে, নামাজও পড়েছে, অন্যের বিরুদ্ধে এমনিতেই সমালোচনা করেছে, মানুষের জান মালের আত্মসাৎ সে করেছে, অনেক মানুষকে কষ্ট দিয়েছে। এই কারণে কিয়ামতের ময়দানে যার জায়গা আপনি জুড়ে দখল করলেন, যারে অন্যায়ভাবে আপনি হত্যা করলেন, কিয়ামতের ময়দানে ওই লোকগুলা দাঁড়ায়া বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার কি ছিল না, শক্তি ছিল না, ও পরওয়ারদিগার হাসরের মাঠে আপনার কাছ থেকে আমি হিসাবটা চাই। আল্লাহ বলবেন ও পাপিষ্ঠ বান্দা, কত হাজার মানুষকে তুমি বন্দুক আর রাইফেল দিয়া খুন কইরা তুমি কি করছো? জীবন ধ্বংস কইরা দিছ, সবগুলা পাই পাই করে হিসাব কি করো? তুমি আদায় করো। কিয়ামতের ময়দানে বান্দা তো আর টাকা পয়সার লেনদেন চলবে না, জায়গা সম্পত্তির লেনদেন চলবে না, বান্দা বিপদে পইরা যাবে। আল্লাহ বলবে বান্দা কেমনে ওই সম্পদগুলো আদায় করবা? একার জায়গা একটা জমি জুড়ে দখল করছিলা, কেমনে আদায় করবা? দেওয়ার তো কোনো রাস্তা নাই। বান্দা ওই ব্যক্তির নামাজের সব, রোজার সব, হজের সব, জীবনের সব ভালো আমলগুলা সবগুলা ওই ব্যক্তির আমল নিয়ে ওই ব্যক্তির আমল নামায় জমা করে দেবে। একজন বান্দা তো একজন মানুষের সাথে সে লেনদেন না, কত হাজার মানুষের সাথে লেনদেন। অনেক সময় দেখা যায় দোকানদার আসে সামনে, বাদাম বিক্রি করে, 2-4-5টা বাদাম তার অনুমতি না নিয়ে খেয়ে নেয়, 2-4-5টা বড় এমনিতেই খেয়ে নেয়, এমনিতেই তার মালটা অনুমতি না নিয়ে খেয়ে নেয়। ওই সামান্য বড়ই খাওয়া, বাদাম খাওয়া, সব খাওয়া, কিয়ামতের ময়দানে বাদাম খাওয়ার সব, বড়ই খাওয়ার সব, 1000 জামা জোরে দখল করার সব, সবগুলা কাইটা কাইটা দিতে দিতে আপনার ভালো মানুষের আমল নামাটা শূন্য হয়ে যাবে। অবশেষে ওই ব্যক্তির আমল নামার মধ্যে যেই পাপগুলা ছিল, সব পাপগুলা নামাজি ব্যক্তির আমল নামায় জমা হইয়া একদম গরিব হইয়া লোকটা জাহান্নামী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, জাহান্নামীদের পরিচয় দিলাম দুইটা, এই দুইটি কারণে বান্দা জাহান্নামী হবে। আওয়াজ করে বলেন আমরা কি জাহান্নামী হতে চাই? আমরা
কেউ জাহান্নামী হতে চাই না, আমরা সবাই জান্নাতি হতে চাই। জোরে কোন আমরা কি হতে চাই? জান্নাতি হতে চাই।